হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে কাতলা মাছের ডিম দিয়ে ঝাল বানাই। তো সবার প্রথমে লাগবে কাতলা মাছের ডিম। এখানে আমি 250 গ্রাম কাতলা মাছের ডিম ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপরে লাগবে হচ্ছে সর্ষের তেল। তারপরে লাগবে এখানে বড় একটা টমেটোকে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর লাগবে একটু ধনে পাতা, সেটা ধুয়ে রেখেছি। আর লাগবে কুচনো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি। আর লাগবে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর বেসন, একটু সব পরিমাণ মতন। আমি সেগুলো করতে করতে বলবো। তবে চলুন এবার দেখা যাক প্রথমে কী করিব। প্রথমে করব হচ্ছে আমি এই ডিমের মধ্যে এবার আমি এরকম ছোটো চামচের 1 চামচ মতন এর মধ্যে ডিমটার মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিচ্ছি হচ্ছে এরকম 1 চামচের মতন একটুখানি বেসন এর উপরে। তারপরে আমি দিচ্ছি এরকম ছোটো চামচের 1/2 চামচ একটু হলুদ গুঁড়ো। এবার এইগুলোকে আমি ভালো করে একটু মেখে নেব। আমার ডিমগুলো ভালো করে নুন, হলুদ, একটু বেসন দিয়ে মাখানো হয়ে গেছে। এবার তাহলে কড়াইটা গরম করে নিচ্ছি। গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেলও দিয়ে দিচ্ছি 6 থেকে 7 চামচ মতন তেল, যাতে একটু ডিমগুলো ভালো করে ভাজা হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি সব ডিমগুলো তুলে নেব। আর এইভাবেই যে কটা ডিম আছে সব ভেজে নেব। আমার সব ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে টমেটোগুলো ঢেলে দিলাম। ভালো করে আমি টমেটোগুলো, পেঁয়াজগুলো আর একবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আমি এবার একটা পাত্রের মধ্যে 8 চামচ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। ঝালটা আপনারা যতটা খাবেন সেই হিসাবে নেবেন। আমি এই ছোটো 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি আর একটু নুন নিয়ে নেব আমি স্বাদ অনুযায়ী। তো আমি 8 চামচ মতন একটু নুনও নিয়ে নিলাম। নিয়ে আমি এটাকে ভালো করে একটু জল দিয়ে গুলে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে যা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন গুলে রেখেছিলাম এটা আবার এখানে ঢেলে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে নেব। আমার মশলাটা কষে গেছে। এবার আমি 1/2 কাপের মতন জল এতে ঢেলে দেব। একটু জলটা ফুটে আসলে আমি এর মধ্যে ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন ফুটে এসছে। এবার আমি এই ডিমগুলো এর মধ্যে ঢেলে দেব। এবার ডিমের ভেতরে এই রসটা চলে যাক। তার আমাদের প্রায় হয়েই এসছে। এবার আমি এর উপরে একটু সামান্য ধনে পাতা কুচনো দিয়ে দেব। দেখুন তাহলে আমার একদম তৈরি হয়ে গেছে ডিমের ঝাল। তাহলে আজকে এই পর্যন্তই।